তাদেরকে নিবেদন না করে না দিয়ে খেয়ে ফেললেন, আপনার অবস্থাটা কি হবে? আমাদের অবস্থা কি হবে বলেন? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। আর কি হবে? চোর। চোর, গীতাতে বলা আছে চোর। তাদের প্রদত্ত জিনিস তাদেরকে নিবেদন করে যদি না খান, না খেয়ে ফেলেন, তাহলে সেটাকে বলে চোর, গীতায় বলা আছে। তাহলে কেন চুরির অপরাধে চুরি হবেন? খাওয়ার আগে তাকে নিবেদন করেই খান। এখন একটা যদি কঠিন কথা বলি না, আপনারা জানি কি মনে করবেন, ভগবান শ্রীকৃষ্ণ জানে। তবে বেশ আসনে বসে মিথ্যা কথা বলতে পারবেন। সামনে আবার গুরুদেব আছে, সব গুরুদেব সবারই গুরুদেব। এই সৃষ্টির গুরুদেব কাল পাইছে 9-10 বছর আগে, কাদুটি রামকৃষ্ণ ধামের। তার অর্থ এই না যে আমার গুরুর আমার কাছে নাই। গুরুদেবের কখনো বিলুপ্তি হয় না, তার ছায়া সব। ওকে, তাহলে তাকে না দিয়ে খাইলেন দেবদেবীদেরকে, চোর হইল। বলছেন তুমি নিবেদন করে খাবা, তা আপনি তো গুরুকে নিবেদন করে প্রসাদ পান না। গুরুদেব সামনে আছে, কেউ মিথ্যা কথা বলার চিন্তাও করবেন না, ভিতরে মিথ্যা পোষণও করবেন না। আজকে যে গুরুদেবকে সেবা দিচ্ছেন, আমিষ না নিরামিষ? কি শব্দ করতেছে না? আমি তো দাদার বাসায়, সুজিতদার বাসায় দেখলাম মাতাশ্রী গুরুদেবকে নিরামিষের সেবা নাকি দিচ্ছেন। আচ্ছা, গুরুদেব তিনি তো সবসময় খেলে আমাদেরকে ভালোবাসেন, আদরই করেন। খালি কেমনে শিষ্যদেরকে বাঁচানো যায় সেই ব্যাপারে গুরুদেব একদম ডেডিকেটেড। তাহলে তো গুরুদেব হইতেন না। হ্যাঁ, এটা গুরুতত্ত্ব যখন পড়বেন সেখানেও পাবেন। ওই বিষয়ে এই সৃষ্টির পাণ্ডিত্য নেই, অত কথা বলব। কিন্তু শ্রীগীতায় যে বলা আছে যে দেবতাদের প্রদত্ত জিনিস দেবদেবীদেরকে না দিয়ে খেলে চুরি হয়, তাহলে আপনি নিবেদন করে খাবেন না? না, আমি তো নিবেদন করেই খাচ্ছি, যা খাই না খাই। দেবতারা কিন্তু হবির ভুজি। হবির ভুজি কি জানেন? হবি অর্থ হইল ঘি, ভুজি হইলে যে ভোজন যে করে, তাহলে ঘি ভুজি। আপনি যখন মাছ মাংস দিয়ে খান, সেটা নিবেদন করে খান? খান না তো। আর যদি না আমি নিবেদন করে খাই, তাহলে নিবেদন করে খাইলে তো সেটা গুরুদেবের সেবায়ও লাগলো না, দেবদেবীদের সেবায়ও লাগলো না। তাহলে আপনার চুরি তো চুরি রয়ে গেল না? সিদ্ধান্ত আপনাদের। শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণের শত সহস্র প্রণাম। গোবিন্দ আপনাদের সবাই মঙ্গল করুক। আজ থেকে আপনারা চিন্তা করেন, দেবতাদের জিনিস নিজে রেখে চুরির তকমা পাবেন, সেই তকমা থেকে লাভ করার জন্য তাদেরকে নিবেদন করার ক্ষেত্রে কি নিবেদন করবেন। যদি বলেন যে না, নিরামিষ তরকারিটা প্রথম খাবো, নিবেদনটা করে এরপরে যা খাওয়ার খাওয়া শুরু করবো, তার মানে কি ভাবছেন? আপনিই দেখছেন, আর কেউ দেখে নাই? কাঠবিড়ালির মতো। কাঠবিড়ালি বাদাম চুরি করিয়া চোখটা বন্ধ করিয়া গর্তের মধ্যে রাখে, কেউ দেখবে না। যদি নিয়ে যায়, পরে নিজেই খুঁজে পায় না, পাবে কি করে? হ্যাঁ, তো চোখ বন্ধ করে রাখছে, হ্যাঁ নিজেই তা আমরা ছিল। সিদ্ধান্ত নেই। এইবার আসেন, তাহলে কিন্তু এটা উদাহরণ দিয়ে দিলাম, শ্রীগীতা কি বলা আছে। এইবার আসেন, মহাভারতের অনুশাসন পর্বে একটা ভাষ্য আছে। অনুশাসন পর্বে কি? মহাভারতের অনুশাসন পর্বে সেখানে বলা আছে যে এটার নাম, ছোট অধ্যায়টার নাম হলো প্রাণী হিংসা প্রাণীবধ। কি? প্রাণী হিংসা প্রাণীবধ। আচ্ছা, প্রাণী হিংসা তিনলাম, তার মানে ওই প্রাণী হিংসা বলতে প্রাণীকে হত্যা করা বুঝাইছে। তাহলে আপনারা যে মাংস ভক্ষণ করেন, সেই প্রাণী হিংসা করলেন, প্রাণীকে বধ করলেন, তার ভিতরে প্রাণ আছে, আত্মা আছে, আপনার ভিতরে আত্মা আছে। 1 নম্বর পাপ হত্যার পাপ। 2 নম্বর পাপ কি? প্রত্যেকটা জীবের দেহের ভিতরে যে স্বতন্ত্র আত্মা আছে, আমি আত্মা সম্পর্কে আগে কথা হইল না, যে স্বতন্ত্র আত্মা আছে, আমরা বলছি না সেটা পরমাত্মার অংশ, শুধু জীবের ভিতরে থেকে স্বতন্ত্র আত্মা। এটা যারটা আছে তার হৃদয় আছে, সে হইল আবার নিষ্পাপ, কিন্তু জেল খাটার সময় আবার সেই কাটে, এটা পরে আসবো। কে কল্প করে দেখো না আত্মা, এরকম কথা পরে আসলে সুযোগ পেলে গোবিন্দ যদি সুযোগে সেখানে আসা যাবে। তাহলে আপনারা আরেকটা পাপ করলেন। এক পাপ
প্রাণী হত্যা করলেন, আরেক পাক তখন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে খান, আপনি কি পারেন সেই নিবেদনটা ভগবানকে করতে? তিনটে সাত্বিক আহারী, যেহেতু না ভগবানকে তো খাইতে দেখি না, আপনার গুরুদেবকে তো খাইতে দেখছেন, সেবা করে দেখছেন, দেবদেবীদেরকে ভোগ দেন কেন? তারা গ্রহণ করেন, গ্রহণ করার মতো হইলেই গ্রহণ করেন। আমরা অনেক সময় ইসকনের লোকজনদেরকে খুব কি করি, তারা এই সেই করে। দেখুন, আপনি ব্যক্তি মাতাশ্রী, আপনারা পিতৃসম, আপনাদের প্রত্যেকের মধ্যেই দোষ এবং গুণ আছে। শুধু দোষ আছে এই কথা বললে পাপ হবে, শুধু গুণ আছে এই কথা বললেই পাপ হবে। এবং আমাদের যে হিসাব নিকাশ হবে, পাপ পুণ্যের ফলের ভিত্তিতে স্বর্গ নরক হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার ভিত্তিতে পরজন্মটা কি হবে সেটা। এই যে ভিত্তিটা, এইটাকে শ্রী গীতার ভাষায় বলছে সংস্কার। কি বলছে? সংস্কার। তাহলে সংস্কার যদি আমরা এইভাবে বলি, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। কি প্যাকেজ প্রোগ্রাম? আমি ভালো কতটুকু করলাম, খারাপ কতটুকু করলাম, ভগবানের নাম কতটুকু নিলাম, মানুষের সাথে ভালো আচরণ কতটুকু করলাম, জীব সেবা কতটুকু করলাম, গুরু সেবা কতটুকু করলাম, গোবিন্দের সেবা কতটুকু করলাম, নাম কীর্তন কতটুকু করলাম, সবগুলির ভিত্তিতে একটা প্যাকেজ প্রোগ্রাম তৈরি হবে। প্যাকেজ প্রোগ্রামটা হলো সবগুলি মিলে একটা খিচুড়ি হবে। যদি এমনি বলেন, এই প্যাকেজ প্রোগ্রামটার নাম হলো সংস্কার। এটাকে গীতার ভাষায় কি বলে? সংস্কার। মহাভারতের ভাষায় সংস্কার। এই সংস্কারের ভিত্তিতে আমাদের পরজন্মটা নির্ধারিত হবে। এই যে মানব জন্ম পাইছেন, আমরা খুব লাকি 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 যে আমাদের পূর্বজন্মের সংস্কার খুব ভালো ছিল, এর জন্য আমরা মানব জন্ম পাইছেন। তাইলে মাছ মাংস ভক্ষণ করা যাবে না? যে না, এইটাকে এই সমস্ত এখন কি আর চলে নাকি? একটা ফাঁক আছে, সেই ফাঁকটা ভগবান শ্রীকৃষ্ণের মানে ভাগবতী, সম্ভবত ভাগবতে নিলে মহাভারতে দেয়া। সেটা হলো কি, যদি খেয়ে ভুলটুল করে ফেলো তাহলে আজকের থেকে ক্ষমা প্রার্থনা করো, আর খাবো না, তাইলে নাকি মাফ করে দেয় ওই উপাখ্যানে। কিন্তু পরবর্তীতে আবার শুরু করলে দ্বিগুণ অপরাধ হইব। তাহলে এইটাতে একটা যেতে পারে। এইবার আসেন বিয়ে শাদিতে। আমরা ছোটবেলায় দেখছি বিয়ে শাদিতে একদম ছোট যখন এই গরিব মানুষগুলি বড়দের একটু মাছ খাওয়াতে পারত। এখন আপনারা মেনু দেওয়া হয়, মেনু দেওয়া হয়। আপনাদের আশীর্বাদে গোবিন্দে এই সৃষ্টিকে পৃথিবীর প্রায় 40টা দেশ ঘুরাইছে। সেটা এই সৃষ্টির পয়সা লাগে নাই, সরকারি ঘুরাইছে। যেহেতু গোলামি, একটা বড় গোলামি করেছে। গোলাম তো চাকর কে কারে করে, চাকরি কে করে, গোলাম না হলে চাকরি করে। আমিও বড় গোলাম ছিলাম। ঘুরাইছে কেমন? সেইখানে বড় বড় হোটেলগুলিতে যাওয়ার আগেই ওইখানে দিয়ে দেওয়া হয় মেনু কি, আপনি কি কি খাবেন। যেমন বিয়ার আসরে দিকে ইদানিং মেনু দেয় যে আপনার বাড়িতে গেলে এই খাওয়াতে হবে। আগে ছিল, প্রথম শুরু করছে ডিম খাওয়াতে হবে, খুব পাইওনিয়ার ফুড। তারপরে আসলে যে মুরগি না খাইলে পাইওনিয়ার ফুড। তারপরে আসলে যে মাটন খাওয়াতে হবে, পাইওনিয়ার ফুড। 4 ঠ্যাং তো হলো, এরপরে যিনি কোন ঠিঙে যায়, গোবিন্দ তুমি জানো আমরা অনেক পাপ করছি, আমাদেরকে মাফ করে দিও, এগুলি খাবেন না। বিশেষ করে মহামাংস দানের সময়, মহামাংস দান কি বুঝেন? কন্যাদান করেন না, এটা মহামাংস দান। তো সেই মহামাংস দানের মধ্যে যদি মাংস কাটা চাটা করেন তাহলে কি হবে? একটু ভাবেন তো দেখি। কাজে কাউকে হিংসা, কাউকে নিন্দা, কাউকে ঘৃণা করার আগে এই জন্যে বলতেছেন মহাভারত পড়েন, ভাগবত পড়েন যেটা প্রেমময়, আর গীতা হইল জ্ঞানময়। গীতা হইল উপনিষদ, গীতা হইলে শঙ্করাচার্যের গীতার মহিমা অনুযায়ী। গীতা শাস্ত্রটা কি? বেদের সার। এবং গীতার নাম হইল শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ। 12টা বৈদিক উপনিষদ আছে, আর 2টা মৈত্রায়নী, আর একটা ভুলে গেছে এই মুহূর্তে, আরও 2টা উপনিষদ। এটা হলো বেদের কাছাকাছি। এর জন্য 14টা উপনিষদ নিয়েই আমরা সাধারণত কথাবার্তা বলি।
এবং উপনিষদগুলি পড়লে এত ভালো লাগে। কেমন? আচ্ছা, এখন দুইটা কথা এক জায়গায় বলা আছে, সেটা কি? উপনিষদের উপদেশ, গীতার আদেশ। তো গীতা হতো একটা উপনিষদ, তাহলে এক ক্ষেত্রে এক জায়গায় কেন উপদেশ, আরেক জায়গায় কেন আদেশ? এই জন্য আরেক জায়গায় বলা আছে উপনিষদের আদেশ, গীতার উপদেশ। আসলে দুইটাতেই আদেশ আছে, দুইটাতেই উপদেশ আছে। গীতা পড়ে দেখেন অর্জুনকে অনেক ক্ষেত্রে আদেশ দিছে না, উপদেশ দিছে না, পরামর্শ দিছে না? অতএব এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কেমন? তা আত্মতত্ত্ব অত্যন্ত বড় তত্ত্ব। এই আত্মতত্ত্ব হইল আত্মাকে জানা, নিজেকে জানা। নিজেকে জানার চাইতে বড় কোনো জানা নাই। আপনি যে আপনার ঘরের বৌমাকে বলতেছেন কার মাইয়া এটা ভালো না, আপনি কি তার আগে নিজেকে একটু প্রশ্ন করছেন আমি কি? আবার আপনি যে আপনার বৌমা যে শাশুড়িরে খারাপ কথা বলছে বা শ্বশুরে খারাপ কথা বলছে, বৌমা আপনি কি, আপনিও তো মা, আপনি কি একবার নিজেকে প্রশ্ন করে দেখছেন আপনি কি? আজ থেকে কয়েকশো বছর আগে সেই সক্রেটিস বলে গেছে নো দাই সেলফ, নিজেকে জানো। আত্মতত্ত্ব দেওয়ার বাইরে কিছু নাই। আর আমরা এত বছর পরেও আইসা আত্মতত্ত্ব কি জিনিস সেটা বুঝলাম না। এটা আপনাদেরকে সেই আত্মতত্ত্ব নিজেকে চিনতে হবে। নিজেকে চিনলে না আর কিছু চিনার বাকি থাকে না। এইবার আসেন যে আমরা যে কর্ম করি, এটার 18 অধ্যায় 16 শত্রুতে, আমরা যে কর্ম করি, কেন কর্ম করি? এই কর্মের 5টা কারণ আছে। এই 5টা কারণে আমরা কর্ম করি। একটা হলো অধিষ্ঠান, অর্থাৎ কর্মের স্থান ব্যাপক। কর্তা অর্থাৎ কর্মের অনুষ্ঠাতা যে করে। করণ, মন বুদ্ধি অহংকার 10 ইন্দ্রিয় যেগুলি দিয়ে করা হয়। আর কর্তার বিবিধ প্রচেষ্টা, আমরা যা করি চেষ্টা করি। আর দৈব, যাহা আমরা কি জানি না, সে জগৎ ভগবান। এখন বলেন এই যে 5টা কারণ, এই 5টা কারণ ছাড়া কোনো কাজ হয় না। এইবার আসি আমরা জীবাত্মা এবং পরমাত্মা আর দৈব বলতে কি বুঝি। যাহার আপনারা যতক্ষণ বলবেন, গোবিন্দে যতক্ষণ দেয়, বাট ইট ডিপেন্ডস আপ টু ইউ। ইউ হ্যাভ টু ডিটারমিন ফার্স্ট হোয়াট উইল, হাউ লং আই উইল বি রান। তাইলে যতটা আপনারা সিলেক্ট করবেন তার 5 মিনিট আগে একটু অদমকে জানিয়ে দিন। আপ টু ইউ, চেষ্টা করি। এখন আসেন আমরা একটু ধীরে গেলাম। দুইটা মতবাদ আছে। একটা হইল সাংখ্য মতবাদ, আর একটা হইল যে জ্ঞানের যে মতবাদ। সাংখ্য জ্ঞান আত্মবিষয়ক তত্ত্বজ্ঞান। এই জন্য সাংখ্য যোগের নাম হইল আর একটা আত্মবিষয়ক, আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান। এখন এই সাংখ্য যোগের, সাংখ্যটা হলো একটা দর্শন, ফিলসফি যেটাকে বলে, একটা দর্শন। সেই দর্শনটা দিয়ে গেছেন কেমন? সাংখ্য জ্ঞান কপিল মুনি। কপিল কিন্তু আবার দুইজন আছে, একজন হলো কপিল মুনি, আরেকজন হলো নাস্তিক কপিল, যে ভগবানই মানে না। এই কপিল মুনির অনেক ব্যাখ্যা, অনেক বিষয়াশয় গীতা একদম হুবহু গ্রহণ করছে সাংখ্যযোগ, সাংখ্য কপিল মুনির সাংখ্যযোগের থেকে হুবহু গ্রহণ করছে, এক জায়গাতে একটু পার্থক্য রাখছে। এবং সেই পার্থক্যটা খুব সিরিয়াস পার্থক্য। বলা হয়েছে প্রকৃতি মানে দেহের সাথে দেহ
বা ক্ষেত্র দেহ হইল ক্ষেত্র জমি, ক্ষেত্রের সাথে ক্ষেত্রজ্ঞ হইল আত্মা বীজ। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগে সন্তান জন্ম হয়, উৎপত্তি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের। কপিল সাংখ্যতে বলা হয়েছে প্রকৃতি এবং পুরুষ, পুরুষ বলতে আর তা প্রকৃতি বলতে, আর প্রকৃতি ছাড়া কোনো কাজ হয় না। প্রকৃতি এবং পুরুষের, এটা একটু মনে রাখবেন, খুবই ভালো একটা জিনিস। প্রকৃতি এবং পুরুষের সংযোগের কারণে আমাদের সৃষ্টি। সৃষ্টিকে যে সন্তান বলেন, সন্তান তো সৃষ্টি, অস্বীকার করবেন না। গাছপালার সৃষ্টি, ভগবান যা দিচ্ছে তাই সৃষ্টি, কোনোটাই অস্বীকার করার মতো না। তাইলে প্রকৃতি এবং পুরুষের সংযোগে সৃষ্টি সাংখ্য মতবাদ বলে, কপিল সাংখ্য। কিন্তু এইটা পরে হয়েছে কি জানেন, আমি কিন্তু আগেই বলে নিছি, আবার ভুল, সৃষ্টি কিন্তু আগেই বলে দিয়েছে যে কপিল মুনির সাংখ্য শাস্ত্রের অনেক কিছু শ্রীগীতা গ্রহণ করেছে, মানে তার যুক্তি গ্রহণ করেছে, মানে উনি তো পরে আসছে, শ্রীগীতার ব্যাখ্যার সাথে মিলেছে, অর্থের সাথে, ভাষ্যের সাথে, তাৎপর্যের সাথে মিলেছে, একটা জায়গায় মিলে না। সেটা হলো কি, সাংখ্য শাস্ত্র বলছে প্রকৃতি এবং পুরুষের মিলনে সৃষ্টি। তাহলে প্রকৃতিও আছে, পুরুষও আছে, সৃষ্টি তো হচ্ছে না। এবং এইটার কারণে অনেকে নাস্তিক হয়েছে, যে ভাই স্বামী স্ত্রী তাদের গোবিন্দের যে মিলনের যে তত্ত্ব দিয়েছে, সেই মিলনের তত্ত্বের কারণে আমাদের দুনিয়াতে আমাদের বাবা মা আমাদেরকে পাঠিয়েছে, আমরা ছেলে মেয়ে আসছি, তারা তাদের থেকে আসছে, সৃষ্টি হয়েছে। এটা কার মতবাদ? কপিল মুনির মতবাদ। খুব বড় পণ্ডিত কপিল সাংখ্য শাস্ত্র, বিরাট শাস্ত্র। যারা এটা একটু চোখে দেখেছে তারাই বলবো রে বাপরে বাপ। আর গীতা বলেন যে বাবা একটু ভুল আছে। যারা দ্বৈতবাদী, দ্বৈত মানে জীবাত্মা এবং পরমাত্মা আলাদা, তারা, আর অদ্বৈতবাদী হলো জীবাত্মা পরমাত্মা এক। যারা দ্বৈতবাদী তারা বলছে তুমি একটু ভুল করেছো বাবা। সে ভুলটা কি করেছো? প্রকৃতি এবং পুরুষের কারণে সৃষ্টি হয় ঠিক, তো সেইখানে বীজ আধান করা লাগে, আদান করা লাগে, দেয়া লাগে। সে দেয়াটাকে দেয় ভগবান শ্রীকৃষ্ণ, মানে ভগবান পরমেশ্বর পরমাত্মা যেই বলেন, সেই আধান করা লাগে। অর্থাৎ নারীও থাকবে, পুরুষও থাকবে, সন্তান হবে না যদি গোবিন্দে না দেয়। এখন বুঝেছেন, আমাদের অনেক বাবা পাগল হয়ে যায়, সন্তান হলো না। অনেক মা তো মানে আত্মহত্যা করার মতো পরিস্থিতি দেখেছি। আমার এক আত্মীয় ছিল, গোবিন্দে পরে তাকে দিছে, যাক বেলে গেছে একটা মেয়ে, অনেক বুঝাইছি, বাট গোবিন্দে পরে 2টা মেয়ে দিছে। চিন্তা করে দিয়েছেন তো, তার স্বামীও ছিল, স্ত্রীও ছিল, বাংলাদেশে চিকিৎসা হয়েছে। আমারই ছোট ভাই আছে প্রফেসর, ওর পাঠাইছে ইন্ডিয়াতে প্রফেসর, ওইখানে গেছে পাঠাইছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, হবে হবে, ভগবানকে ডাকেন, হয়েছে। ভগবানের উপরে বিশ্বাস ছিল, হয়েছে। কিন্তু প্রকৃতি এবং পুরুষের মিলনেই যে সন্তান উৎপন্ন, এটা ঠিক না, যতক্ষণ পর্যন্ত ভগবান প্রভু সেখানে বীজ আধান না করে। কেমন? তাহলে নাস্তিক হওয়ার উপায় নেই, এই তো। এখন এই বিষয়টা একটু আপনারা দেখবেন। আর এত কিছু যে জানলেন, এত কিছু যে বুঝলেন, এত কিছু বুঝতে যে বসে বসে পাও ধরে গেছে। আমাদের অনেক মায়েরা আছে, তারা পাও ভেঙে বসতে পারেন না। তবে এই সৃষ্টির সৌভাগ্য, এই সারাদিন বসে থাকতে পারি পাও ইয়ে করে। যদিও এইভাবে জীবনের 34 বছর এইভাবে কখনো 10 মিনিটও কাটেনি। তারা গোলামি করছে, একটা চেয়ার দিয়েছে, সেখানে বসে করছে, ওকে ফাইন। আপনারা খুব কষ্ট করতেছেন আমি জানি, যে এত কিছু শোনা, এত কিছু বুঝা, গুরু সেবা করো, গোবিন্দের সেবা করো, মহাপ্রভুর সেবা করো, গীতা মানো, ভাগবত মানো, শাস্ত্র মানো, এই মানো। ভগবান শ্রীকৃষ্ণ বললে যে এরারে তো পাঠাইলাম দুনিয়াতে, এটা তো মহা বিপদে আছে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু বলতেছে, বাবা রে, কলিযুগে তো ঝামেলার দরকার নাই, তোরা শুধু এক নাম কীর্তন কর, মনটা ক্লিয়ার রাখ, কামনা বাসনা দুঃখ কর, গোবিন্দের সেবা কর, পার। কেন জগাই মাদে পার হয়েছে না? পার। এটা কোন পার সেটা নিয়ে
কথা বলা যাবে না, সেটা বলা যাবে না। কারণ এই সৃষ্টির জন্ম হয়েছে একজন গরিব ব্রাহ্মণের ঘরে। যারা জানেন এই সৃষ্টির বাবা 93 বছর বয়সে মারা গেছে, তারা তিনি পূজার্চনা করতেন, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করতেন এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে। তাহলে মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয়ে থাকে, তাহলে এই সৃষ্টির জন্ম কেন গরিব ব্রাহ্মণের ঘরে হইল, কেন ইংল্যান্ডের রানীর ঘরে হইল না? ওই যে বলছিলাম সংস্কার কি পাওনা দেনা আছে, সেই পাওনা দেনার ভিত্তিতে আপনার নির্ধারিত হয়েছে কোন জায়গায় আপনার জন্ম হবে। কেন রানীর ছেলে তো বোতল খায়, কিন্তু আপনি তো ব্রাহ্মণের ঘরে এসে ব্রহ্মকর্ম করতেছেন, যজন যাজন অধ্যাপনা করতেছেন, তাহলে তার থেকে আপনি সৌভাগ্যবান না? অর্থটাই শুধু দেখলেন, রাজকীয় ব্যবসায়ী দেখলেন, ভগবানকে প্রাপ্তি ভগবানকে প্রাপ্তির যে উপায়। যারে বাবা যা, তোরাও তো জীব, তোদের জীবনটাও তো এসে। আচ্ছা, তাহলে সেইটার কথা একটু ভাবলেন না? দুই, আপনাদের প্রত্যেকের ভিতরে যেহেতু আত্মা আছে, পশুর কথা তো বললাম, আপনারা কেউ কাউকে কষ্ট দেবেন না। কি বলছি? কেউ কাউকে কষ্ট দেবেন না, কারোর টাকা মাইরে খাইবেন না, কারোর মাথায় বাড়ি দিবেন না, চুরি মারবেন না, বাটপারি করবেন না, টাউটারি করবেন না। এই আপনাদের মধ্যে কিন্তু এই সৃষ্টিও আছে, তাকে নিয়ে কিন্তু বলা হয়েছে। কারণ কি, জীবাত্মা যেহেতু পরমাত্মার অংশ, প্রত্যেকের ভিতরে যে আত্মা আছে, এইটা যেহেতু তার ছোঁয়া, অর্থাৎ যদি আমরা আমাদের কষ্ট দেই, এই কষ্টটা ভগবান শ্রীকৃষ্ণ পায়। এর জন্য মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। এর আগে বুঝালাম রানীর ঘরে জন্ম না হইয়া কেন করব। এরপরে আসেন, এত কিছু করার পর কিছুই লাভ লোকসান কিছুই হইল না। কেমনে বুঝলেন লাভ লোকসান হইল না? কয় স্বর্গ পেলাম না। ভালো কাজ করলে স্বর্গ পাওয়া যায়, বিশ্বাস করেন, ঠিকই পাওয়া যায়। কারণ ভগবানের চাইতে বড় বিচারক কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। তার বিচারে ভুল হয় না, আপনার আমার বিচারে ভুল হয়। কাজে ওই দিকটা ক্লিয়ার। বলবেন না যে সেইখানে দুষ্টুমি করে পার হয়ে যাব, দুর্নীতি নাই, ওইটার হিসাব আলাদা। ওইখানে ভুল না, আপনি নিজেই যে বলবেন। এখন কেন ভালো কাজটা করবেন? মৃত্যুর পরে পাপ পুণ্যের বিচার হয়। দেহটা কিন্তু হয় ছাই করে দেন, না হয় মাটি চাপা দেন, যাই করেন। এটা কিন্তু কম্পিউটারের মনিটরের মতো। আত্মা যে সেটা বুঝতে পারেন দেহটা আছে বলে, দেহটা যেন চলে, ফাইন। এই আত্মাই কিন্তু যাবে, এই আত্মাকে যাওয়ার জন্য একটা দেহ দেওয়া হয়। তাহলে মনিটর না থাকলে দেখবি কি করে? এবং মৃত্যুর পরে আপনার পাপ পুণ্য কর্মের উপর ভিত্তি করে জমে নিয়ে গেছে, জমের তো ঠেকা লাগছে না, তার জম রাজ্য নরকের রাজাগিরি ফালাই এসে তার দূত পাঠায়, দূতেরা নিয়ে যায়। এবং আপনার যে 86 লক্ষ মাইল আপনার মৃত্যুর পর আত্মাটাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়, এই 86 লক্ষ মাইল যাওয়াটা কোথায় বলা আছে? মহাভারতের সম্ভবত আশ্বমেধিক পর্ব। মানে এটা এত শর্ট, এত ডাল, যাক ওইটা দেখে দেখে পড়বো। নকল করা খুব সহজ তো, দেখে দেখে পড়বো, ওইটা করা বেরো। 86 লক্ষ মাইল বা আরো বেশি হতে পারে, 86 লক্ষটা মনে আছে। এবং আশ্বমেধিক পর্বতে সম্ভবত আপনাকে দেহ দিয়ে নিয়ে যাওয়া, এবং সারা রাস্তায় যমদূতেরা, যদি আপনার কর্ম খারাপ হয়, তার মানে পাপের অধিকার, তার ভিত্তিতে আপনাকে মার দৌড় করতে 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 86,000 মাইল হাঁটায় নিবে। কেন পাপ করবো আমরা? এরপর সেইখানে যে যখন জমের দরবারে যখন হাজির করা হবে, যমদূতেরা নিয়ে আসবে, কি নিয়ে আসছো? যা নিয়ে আসছি। কেমনি নিয়ে আসলে? এইভাবে হাত ভাঙবে, পাও ভাঙবে, ওই নদীতে ফেলবে, সমুদ্রে ফেলবে, আগুনে ফেলবে, পুইরা টুইরা আবার ঠিক হবে, সাথে আবার একটা ঠিকই দেহ রয়ে গেছে। শাস্তি নিলে পাবেন কি করে? এইটা হলে একটা পালা। আরেকটা বলা হয়েছে
যে যখন আপনি মৃত্যুবরণ করবেন, যদি আপনার পুণ্যকর্মই থাকেন, অর্থাৎ ভালো কাজ আর খারাপ আর নাই, তাহলে আপনাকে সেইখান থেকে যমরাজার কাছে বিচারের জন্য করে নিয়ে যাওয়া। সেদিন এক জায়গায় পাঠ করে বলতেছিলাম বিমানে নিয়ে যাবে গাই, তখন কি বিমান আসছিল নাকি? বিমান শব্দটা কিন্তু এরোপ্লেন না, বিমান শব্দটা হলো আকাশপথে যেভাবে নিয়ে যাওয়া যায় সেটাই বিমান। নিয়ে যাওয়া হবে, তারপরে যমরাজার কাছে জমাবে, তারপরে পাপ পুণ্যের উপর ভিত্তি করে দুই জায়গায় দুইটা মতবাদ আছে। তবে মূল কথায় এক হলো মৃত্যুর সাথে সাথে তার পুণ্য যদি একটু তাকে চন্দ্রলোকে নিয়ে যাবে। চন্দ্রলোক মানে আনন্দময় দিব্যস্থান, এত চিন্তা করেন না। আনন্দময় দিব্যস্থান পাওয়া তো সোজা না, আর পাইলে ভালো। কেডা পাবে না এই বিচার করার জায়গায়, এটা না বিচার করবেন এখানে। দুই, আর এক জায়গায় বলা আছে পাপ পুণ্যের আধিক্যের উপর নির্ভর করিয়া যদি পাপ বেশি হয় পুণ্য কম হয়, তাহলে পুণ্যর ফলটা আগে ভোগ করবা, আর যদি পুণ্য বেশি হয় পাপ কম হয় তাহলে পাপের ফলটা আগে ভোগ করবা। এরকম মতবাদ আছে। বাট পাপ পুণ্যের ফলটা ভোগ করে, এবং দুইটার থেকে যে ওই যে সংস্কার বলছিলাম প্যাকেজ, এই সংস্কারের উপর ভিত্তি করে পরজন্মে আসবে, সেটা মানব কুলও আসতে পারেন, দেবকুলও আসতে পারেন। এই যে কুকুরগুলি ঝগড়া করছে তার হতে পারেন। এই যে 20টার মধ্যে যে পোকা আছে সেটা তো কিন্তু একই আত্মা, কিন্তু ছোঁয়া, গোবিন্দের ছোঁয়া, সেটা তো হতে পারে। তাহলে আপনারা যে মানব জন্ম পাইছেন কত সৌভাগ্যবান না? এটাকে কাজে লাগান, এখনো সময় আছে, কাজে লাগান। এবং কলিযুগ সবচেয়ে ভালো যুগ, যেখানে এত কিছু অন্যায় অত্যাচার থাকা সত্ত্বেও গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের দয়া করে একটা নাম দিয়েছে, এটা দিয়ে পার, ওকে পার। এখন শ্রীগীতার 18:66 শ্লোকে কি বলা আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং তাং সর্বপাপস্য মুখ্যস্য মা শুচ ইতি কিলকম। যে এত কিছু তো আলাপ আলোচনা হয়েছে, যদিও জ্ঞানের মরুভূমির বালুকণা গুণে শেষ করা যায়, কিন্তু ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্বন্ধে চিন্তা করা যায় না জ্ঞান ঠিক তা। এত কিছু শুনে তো মাথাটা খারাপ হয়ে যায়। তো মাথা খারাপ হওয়ার কিছু নাই, গোবিন্দ আমাদের মাথার উপরে আছে। যে এত কিছু বোঝার দরকার নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজতি শক্তি অহং তাং সর্বপাপস্য মা শুচ। 18:66 শ্লোক। এত কিছু বোঝার দরকার নাই, বুঝা পারতেও না, বুঝতেও না। তোরা এমনি কলিযুগে আসছ, বহু পাপ টাপ করছ, আমি জানি। তা নাহলে কলিযুগে কেন আসতে হতো, বা আমরা তো আসবে। তা বাবারা, শুধু আমাকে স্মরণ কর, গোবিন্দকে স্মরণ কর, তার প্রার্থনা কর গোবিন্দের। তাইলে আমি তোর কথা দিতেছি, একদম শপথ করিয়া বলিতেছে, আমি তোদের উদ্ধার করে দেব। তাইলে ওই যে উদ্ধার করে দিবেন, হ্যাঁ, ওই যে শেষ পর্যন্ত গোবিন্দের নাম নিবেন, ওই সময়ে এই গোবিন্দের নাম তখন আইবুনি মুখ দিয়ে, আসবে কিনা? আসবে অথবা আসবে না, যদি আগের থেকে প্র্যাকটিস করেন। এর জন্যই এখন দেখেন গোবিন্দের অশেষ আশীর্বাদ। এই মাধবদ্বীপে কয়টা কীর্তন আসছে জানি না। আমাদের ছোট্ট একটা গ্রাম, 300 পরিবার হবে হিন্দু, সব সম্প্রদায় মিলে, সেখানে 5 বাড়িতে নামযোগ্য অনুষ্ঠান হয়। তার মানে একটা সুযোগ, এই কীর্তন শোনার, এই সুযোগে যদি পার হয়ে যায়, কারণ ভগবান সবচেয়ে সদয়, তিনি নির্দয় নয়, এবং তিনি পার করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এখন ওই শেষ সময়ে যেন হরে কৃষ্ণ নামটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইটা যেন মনে আসে। তার জন্য আমরা প্র্যাকটিস করব। আমরা গুরু পূজা করব, গুরু সেবা করব, ভগবানের প্রার্থনা করব, রাধা গোবিন্দের সেবা করব, পূজা অর্চনা করব, সব করব। তাইলে আমরা সেটা লাভ করতে পারব, এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমাদেরকে সেই ক্ষমতা দেন। গীতা পাঠের এই পর্যন্তই থাকলো। এখন 10 মিনিট সময় দিবেন। গীতা পাঠ করে, গীতা মাহাত্ম্য পাঠ না করলে বলে আবার গীতা পাঠের ফল লাভ করা যায় না, কোথায় বলে?